मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचो, मेरा दीन और दुनिया मदीने में है। हर से अजीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसे मुहल्ला मदीने में है। मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ख़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ख़ैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমাদের বোনেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, সংক্ষেপ সময় নিয়ে পৃথিবীতে এসেছি আমরা। এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার যার বিশ্বাস তার তার কাছে, যার যার ভালোবাসা তার তার কাছে। ইসলাম শিখিয়েছে কারো ধর্ম কারো বিশ্বাসের উপরে তুমি আঘাত দিও না। আমরা কখনো কারো ধর্ম, গুরু, ধর্মের বিশ্বাস, ধর্মের কিতাব, ধর্মের মানার ব্যাপারে কখনো আমরা আঘাত বলুন দিই না। যে যার নিয়ে থাকে, যে যার পছন্দটাকে বড় গর্বের সাথে উদযাপন করে। আমাদেরও একটা ধর্ম আছে, আলহামদুলিল্লাহ। বললেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, যেটা আরবি কথা, বাংলা মানে হলো শান্তি, সালাম থেকে এসেছে। বাপ আদম পৃথিবীর প্রথম মানুষ, মা হাওয়া পৃথিবীর প্রথম মানুষ। গুগলকেও জিজ্ঞেস করবেন পৃথিবীর প্রথম মানুষ কে, পৃথিবী বলবে, গুগলও বলবে বাপ আদম। বাপ আদমও ছিলেন ইসলাম ধর্মের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা বাপের ধর্ম পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। বাকি আমার অনেক ভাই টাই যারাই আছে তারা সবাই কিন্তু আমাদেরই ভাই। তাদের বিশ্বাস, তাদের পছন্দ তাদের কাছে থাক, আমার দেখারও দরকার নেই আর বিরোধী করারও দরকার নেই। তবে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বাপের ধর্ম মিলিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এই ধর্ম মানুষের কাছে বুঝাবার জন্য। আর ইসলামকে শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ করে দিলে হবে না। ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থার সিস্টেম। আপনার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণের রাস্তা হলো ইসলাম। ইসলাম এমন একটা কিছু রাস্তা, যে রাস্তায় দুনিয়াতেও কল্যাণ আছে, আখিরাতেও কল্যাণ আছে। দুঃখের সাথে বলতে হয় পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত কিন্তু আমরাই। তাহলে প্রশ্ন হতে পারে, ইসলাম যখন দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেয়, লাঞ্ছিত কেন? দুঃখের সাথে বলতে হয় নামে তাল পুকুর ঘটি ডোবে নেই, নামে মুসলমান, আমাদের মধ্যে ইসলামের আদর্শ নাই। কথা কিছু বুঝছেন? এই জন্যই আজকে আমরা বিপদগ্রস্ত। তো যা এই মাহফিল গুলো করা হয় যাতে করে আমাদের পরিবর্তনের জন্য শুনে 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 একটা চেতনা ফিরে আসে। আলহামদুলিল্লাহ, আজ আমরা যুব সমাজ, আমার বাপজান গুণতে এই মাহফিলে বসে বসে আজকে অনেক পরিবর্তন হয়েছে না হয়নি? আজকে আমার যুব সমাজ হয়তো একটু ইজিকুজি হয়ে আছি, এই বারবার বসতে বসতে ইনশাল্লাহ একদিন আমরাও পরিবর্তন হয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তবে নিজেকে একটু চেষ্টা করাও দরকার, নিজের একটু চেষ্টা থাকারও দরকার। তো সংক্ষেপ সময় এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এই দুনিয়াতে লোভ, লালসা, ধোঁকা সবকিছু আছে। এর মধ্যে থেকে তোমাকে, আমাকে, সবাইকে সৃষ্টিকর্তাকে যদি রাজি খুশি করে যেতে পারি, তাহলে সৃষ্টিকর্তা পুরস্কার হিসাবে আমাদের জন্য চির শান্তির মেহমান খানা জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই সামান্য দুনিয়া লোভ লালসায় সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তাহলে আমরা নেমো খারাপ। যিনি দুটো হাত দিল তাকে ভুলে গেলাম, যিনি দুটো চোখ দিল ভুলে গেলাম, যিনি দুটো পা দিল ভুলে গেলাম, যিনি জিন্দেগি দিল ভুলে গেলাম, যিনি দুটো কিডনি দিল তিনাকে ভুলে গেলাম, যিনি দুটো চোখের মধ্যে 13 দুগুণে 26,000 কোটি লেন্স দিয়েছে তিনাকে ভুলে গেলাম, যিনি পৃথিবীকে পানির উপরে ভাসমান করে রেখেছে, আসমানকে আমাদের জন্য ছাদ করেছে, এই প্যান্ডেল করতে কত খুঁটি লেগেছে, আসমানকে বিনা খুঁটিতে টানিয়ে রেখেছে, সেই মহান সৃষ্টিকর্তা যিনি মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে, চাঁদের থেকেও দামি, সূর্যের থেকেও দামি, পাহাড়ের থেকেও দামি, আসমানের থেকেও দামি, হাত্তাকে ফেরেশতাদের থেকেও দামি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি শ্রেষ্ঠ হওয়ার পরে দুনিয়ার লোভ লালসার মধ্যে জড়িয়ে গিয়ে সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তার হুকুমের বেখেলাফ চলি, তাহলে আমরা নেমো খারাপ। মালিকের খেয়েছি, মালিকের গুণ না গিয়ে ঘরের খায় আর বোনের মোস্তারায়, এ ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তার জন্য সৃষ্টিকর্তা বলেছে বিচার আছে। ভারতের খাবি আর পাকিস্তানের দালালি করবি, কেস আছে না নাই? জেল আছে না নাই? তো দুনিয়া যদি আইন করতে পারে সৃষ্টিকর্তা, সবকিছু আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি হয়ে সৃষ্টিকর্তার হুকুম মানবো না, আমাদের জেল হওয়া দরকার আছে না নাই? তার জন্য ব্যবস্থা রেখেছে জাহান্নাম যাকে বলা হয়। কথা কিছু বুঝলেন? সার অংশ এটা। এবারে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে কাজ কি আমাদের? আমাদের কাজ হচ্ছে ইল্লা লিয়াবুদুন, মহান সৃষ্টিকর্তার দাসত্ব করতে হবে। এবারে প্রশ্ন হতে পারে দাসত্ব কি? এই দাসত্ব বুঝাবার জন্যই যুগে যুগে নবী রাসূল এসেছে, আসমানি কিতাব এসেছে। 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে। আমার দয়ান নবী হলো শেষ মেসেঞ্জার। ইনার আগে আরো নবী এসেছে, ঈসা নবী এসেছে, মুসা নবী এসেছে, ইব্রাহিম নবী এসেছে, দাউদ নবী এসেছে, ইসহাক নবী এসেছে, ইয়াকুব নবী এসেছে, সুলাইমান নবী এসেছে। 2 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে। কথা বুঝা? তাই অন্য কোন ধর্মের ধর্মগুরুকে আমরা গালিগালাজও করি না, ছোট বড় কথা বলি না, জানি না 7,000 বছর, 8,000 বছর, 20,000 বছর কে এসে বসে যান কে জানে।
তিনারা হয়তো এক আল্লাহরই দাওয়াত দিয়েছিল, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধোঁকায় পড়ে তিনি হয়তো মাবুদের উপাসনা করতে বলেছে, মানুষ এখন তার উপাসনা করছে, হতে পারে। যেমন ইব্রাহিম নবীর উপাসনা শুরু হয়ে গেছিল কাবার মধ্যে। আমার রাসূলুল্লাহ এসে বললেন, না, ইব্রাহিম যে রবের দাওয়াত দিয়েছে আমিও সেই রবের দাওয়াত দিতে এসেছি। তাহলে ইব্রাহিমের ঘরেরই ছেলে আমি রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোন রকম ভাবে আমরা কাউকে ছোট বড় কথা বলি না। অন্য কে শিক্ষক ছিল 500 বছর 1000 বছর আগে, তার সমালোচনা করার দরকারও নাই, তাকে শ্রদ্ধা জানাবারও চিনি না, যখন দূরে থাকাই ভালো। কিন্তু আমার সিলেবাস, আমার শিক্ষক হয়ে এসেছেন হযরত নবী মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুল সবার জন্য খোলা হয়, মাস্টার সবার জন্যই থাকে, যে যায় সে শিক্ষিত হয়, যে যায় না সে শিক্ষিত হয় না। রাসূল সবার জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শুধু দুনিয়ার নবী নয়, যেখানে আর রব্বুল আলামিনের রাজত্ব আছে সেখানে মুহাম্মদ রাসূলের দয়া আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্বটা কি জানাবে বলে আমাদের জন্য কিতাব এসেছে, আসমানি কিতাব, সত্য শেষ। হুদাল লিন্নাস, মুসলমানের জন্য নয়, মানুষের জন্য। হুদাল লিন্নাস, মানুষের জন্য কিতাব এসেছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে, গাইড বুক কোরআন শরীফ, এটা আমাদের সিলেবাস। আর সত্য শেষ এই সিলেবাসকে বুঝাবার জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাবকে বুঝাবার জন্য নূর। আলো ছাড়া যেমন দেখা যায় না, আলো ছাড়া চলা যায় না, আলো ছাড়া বোঝা যায় না, আলো ছাড়া পড়া যায় না। এই কিতাবকে বুঝতে গেলে, পড়তে গেলে, জানতে গেলে আলো দরকার। ওই আলো হলো মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকে গেছে? আমাদের জন্য শেষ সিলেবাস কি? কোরআন শরীফ। সবে কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ, আর কোন কিতাব আসবে? জোরে বলুন না। এই ভারতবর্ষে একটা রাজা ছিল আকবর, নাম শুনেছেন? ও ইবলিস শয়তানের চেলা, কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করতে হয়েছিল, দ্বীনে ইলাহি। মুজাদ্দিদ আল-কিসানির সঙ্গে বিরাট প্রতিবাদ হয়েছিল। খোদার গজবে সে জাহান্নামে চলে গেছে, মুজাদ্দিদ আল-কিসানি জান্নাতে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইরকম যারা কিতাব আর আসবে না। আর শত শেষ মেসেঞ্জার কে? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, এবং রাসূলুল্লাহ বলছেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আর কোন নবী আসবে না। আপনাদের প্রয়োজন আছে নাকি? অন্য কোন নবী আর কিতাবের দরকার আছে? জোরে বলুন। কেন? দিন কমপ্লিট হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে। একটা দপ্তরে বিল পাস করতে গেলে ছোট ছোট টেবিল থেকে যেতে 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 সব থেকে যে হাই অফিসার, তিনি যখন স্ট্যাম্প মেরে দেয়, ওটাকে আর রুকা বিল পাস। অতএব ইসলামে 1 লক্ষ মতান্তর, 2,24,000 নবী রাসূল ইসলাম দিয়েছে, দাওয়াত দিয়েছে। সবাই আল্লাহকে না দেখে দাওয়াত দিয়েছে, আমিনা আল্লাহকে দেখে ইসলাম মেরে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ আসবে না কিয়ামত পর্যন্ত। আখেরি কিতাব হলো কোরআন শরীফ, আর মুহাম্মদ রাসূল আখেরি মেসেঞ্জার। ইনি শুধু মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য এসেছে। যারাই মানবে তারাই দুনিয়া আখিরাতের কল্যাণ ও শান্তি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্বটা কি? এবার চলে আসুন, বুঝতে পারছেন তো? আল্লাহ কোরআনেই জানাচ্ছে আল্লাহর দাসত্ব কি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার মুহাম্মদ রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দে। শুনছেন? কিন্তু আমাদের মধ্যে একটা কনসেপ্ট এসে গেছে, চিন্তা ভাবনা এসেছে কি, ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের মধ্যে এই ধারণা এসে গেছে না যায় না? এই ধারণাটা আমাদের মধ্যে ঢুকাতে 100 বছর সময় লেগেছে। কত বছর? 100 বছর। কখন? সুলতান আব্দুল হামিদ চলে যাওয়ার পর পৃথিবী চলে যায় হচ্ছে পশ্চিমা দুনিয়ার হাতে। কোন দুনিয়ার হাতে? পশ্চিমা দুনিয়া। পশ্চিমা দুনিয়া পৃথিবীকে তাদের রঙে রঙিন করতে চাইছে।
পশ্চিমা দুনিয়ার কালচার কি? লোটো, মারো, কাটো, এটা হলো তাদের স্টাইল। যার ক্ষমতা আছে সে বাঁচবে, যার ক্ষমতা নেই সে বাঁচবে না। কথা বুঝছে? পশ্চিমা দুনিয়ায় প্রতি সেকেন্ডে নারী ধর্ষিত হয়, খুন হয়, এই হচ্ছে তাদের কালচার। 100 বছর আগে পর্যন্ত কালচার ছিল সভ্যতার, ভদ্রতার, ইনসাফের, ইনসানিয়াতের কালচার পৃথিবী জুড়ে ছিল। এই 100 বছর হলো পশ্চিমা দুনিয়ার হাতে গেছে। আমার ভারতবর্ষ আলহামদুলিল্লাহ হাজার হাজার বছরের ঐতিহ্যপূর্ণ একটা দেশ। এদেশেও কালচার খুব ভদ্র, খুব নম্র, খুব কি বলে সামাজিকতার আদর্শ কালচার ছিল। কিন্তু আস্তে আস্তে আমরাও সেই পশ্চিমা দুনিয়ার উলঙ্গ কালচারের দিকে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি। খেয়াল করে দেখুন, আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছি। আগে পেপার খুললে সপ্তাহে একটা রেপ পাওয়া যেত, এখন পেপার খুললে রোজ পাওয়া যায়। কেন? ওই কালচার, ওই কালচারের রোজ রেপ হয়। এইটাকে যদি আমরা না রুখি, আগামী দিন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় রেপ হবে। কেন? আমরা পশ্চিমা কালচার যদি নিই। আর যদি আমরা আমাদের ভারতবর্ষের যে প্রাচীন কালচার ছিল, যেখানে বড়দেরকে সম্মান দেওয়া হতো, গুরুজন বলে মানা হতো, নারীদেরকে বড় মর্যাদা দেওয়া হতো, মায়ের সম্মান দেওয়া হতো, তাহলে জানবেন আস্তে আস্তে আমাদের ফিরে আসবে। তো যা, আমি একটা ক্ষেত্রে আসলো দেশের কথা একটু বলে নিলাম। আপনাদের কারো অসুবিধা হলো? কেন? দেশকে ভালোবাসা এটাও হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাই যাচ্ছি, তাহলে আল্লাহ নবীর হ্যাঁ হ্যাঁ বলা, নাই না বলা, এটার নাম হলো আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্ব অর্থাৎ ইসলাম। আমরা ইসলামকে ছোট করে ফেলেছি। ইসলাম কি? সালাম তো গেছে ইসলাম। ইসলাম সর্বপ্রথম কথা হলো কোন মানুষের দাসত্ব নয়, কোন পাহাড়ের, চাঁদের, সূর্য, গাছের, কোন মখলুকাতের দাসত্ব নয়। এই সব কিছু যিনি বানিয়েছে তিনার দাসত্ব। তিনি কে? কুল হু আল্লাহু আহাদ। তিনি কে? কুল হু আল্লাহু আহাদ। তিনি হলেন আল্লাহ, যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহুস সামাদ। তিনি তাকারও মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কে? যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যিনি এক, অদ্বিতীয়, তিনার সমকক্ষ জোড়া কেউ নেই। যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি জমিন আসমানের একমাত্র সৃষ্টিকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এখান থেকে 5-6 কিলোমিটার দূরে পানি হচ্ছে, এখানে পানি দেয় না, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কিছুক্ষণ আগে সূর্য তুলেছিলেন, এখন মেঘলা করে রেখেছেন, তিনি হলেন আল্লাহ। যিনি তোমাকে আমাকে মায়ের পেটে তৈরি করেছেন, সেই রব ছাড়া অন্য কারো দাসত্ব নয়, সেই রব ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা নয়, সেই সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো দাসত্ব নয়। এইটা হলো ইসলামের প্রথম কথা। আমরা যত যাই করি, কেন যদি মাতাল কেউ যদি বলা হয় ইসলামে মদ খাওয়া হারাম, এরপর আমাদের ছেলেরা খারাপ সহবতে পড়ে একজন দুজন খেয়ে ফেলছে, আল্লাহ ওদেরকে হেদায়েত করবো না আমি। যদি কোনো মদের মাতালকেও বলা হয় 1 লাখ টাকা দিয়ে আমি ইমামকে সেজদা কর, ওই মাতালও আমার ঘরের করবে না। করবে? জোরে বলো না। কেউ জানে আমি গুনাহগার, আমি মুশরিক নই। তাহলে ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো ইলাহা, নেই কোনো মালিক, নেই কোনো উপাস্য, এক আল্লাহ ছাড়া। এটা হলো প্রথম কথা। শুনছিস বাবা তোরা? শুনছিস তো? জান চলে গেল, এই কথার উপরে কায়েম থাকতে হবে। কেন? জান এমনি যাবে, আজ নাই কাল, পরশু নাই তরশু। কিন্তু মনে রাখবেন, যার যেদিন ডেট আছে, যে সেকেন্ডে আছে, সেই সেকেন্ডেই হবে। পৃথিবীর নাম করা একটা রাজা ছিল, নাম শুনেছেন হয়তো, বলেন না, জান্নাত তৈরি করছিল, সাদ্দাত। সাদ্দাত আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে
ওলামারা বলেছে জান্নাত দেবে, সে বলছে আমি জান্নাত বানিয়ে ফেলবো। জান্নাত বানাচ্ছে, কোটি 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 হিরে দানা জহরাত দিয়ে বিশাল জান্নাত বানাচ্ছে। তা সাদ্দাত যখন জান্নাত তৈরি হয়ে গেছে, এবার জান্নাতে ঢুকতে যাবে, ঘোড়ার পিঠে চেপে ঢুকতে যাচ্ছে। ঘোড়ার এক পা জান্নাতের ভেতরে ওর বানানো, নাউযুবিল্লাহ ওর বানানো, আর এক পা বাইরে। ঠিক এমন সময় আল্লাহ বলছে এই অবস্থা তোর জান কবজ করলি আজরাইল। আজরাইলের সঙ্গে দাঁড় করে জয় দাঁড়া, মানুষের সরাব ধরে এসেছে। সাদ্দাত তো রেগে গেল, তুই জানিস আমাকে কে? তুই দাঁড়া বলছিস আমাকে? আমি সুলতান, আমি রাজা, আমি জান্নাত তৈরি করেছি, দেখতে যাচ্ছে কত আনন্দ, যে তুই আমাকে মিজাজের সাথে দাঁড়া বলছিস। আজরাইলের সঙ্গে ঝগড়া করছে সাদ্দাত। আজরাইল বলছে আমি কে তুই জানিস? শুনবি? তখন মিজাজ রাজা তো বলছে আমি তোর জান কবজ করতে এসছি আজরাইল। বলুন তো কেমন হবে? পুরো শীতকে জড়ো হয়ে গেছে। ভাই একবার ঢুকতে দেখে এসে এখানে এক্ষুনি হবে। ওই ঘোড়ার ওপরে ওইখানে জান কবজ হলো, লট করে জান্নাতের দরজার বাইরে পড়লো। ঢোকা ফেরাউন নাম শুনেছেন না? নিজেকে খোদা দাবি করে ফেলেছিল। লাস্টে মিশরের নীল নদে একবার করে ঢুকে পানির তলায়, আর একবার করে ঠেলে ওঠে, ও মুসা চিল্লাচ্ছে, এরকম ঢোকে আর ওঠে। এখন মিশরের প্রাণীরা দাঁত কেলিয়ে পড়ে আছে, বিশাল বড় শয়তান ছিল। এইরকম যুগে 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 অনেক এসেছে। আমাদেরকে মাথায় রাখতে হবে, যত বড় যেই হোক আমাদের মালিক একজন, স্রষ্টা একজন, খালেক একজন, রেজেক দাতা একজন। যিনি এই কায়নাতের মালিক তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছাড়া অন্য কারো ইবাদত নয়। দ্বিতীয় নম্বর হলো তিনি যে মেসেঞ্জারকে পাঠিয়েছে, এই মেসেঞ্জারকে মুহাম্মদ রাসূল যেমন আমাদের জন্য এসেছে, আগেকার নবীর আগেদের জন্য এসেছিল, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, কিন্তু সম্মান করতে হবে। তা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জান থেকে, হৃদয় থেকে, দিল থেকে, সবকিছুর আগে সব থেকে বেশি আদব ও জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর কি? আল্লাহ নবী যেটা করেছিলেন, আল্লাহ নবী যখন মক্কা এসেছিলেন তখন নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। জাহিলিয়াতের যুগ ছিল, তারা কেউ আল্লাহকে মানত না, ভুলে গিয়েছিল। ঈসা নবী 500 বছর আগে দাওয়াত দিয়ে চলে গেছে, ভুলে গেছে। আল্লাহ ছেড়ে দিয়ে 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ির পরে আল্লাহ তো পুরো ছেড়ে দিয়েছে, নিজের মেয়েকে বাপ নিজে পুঁতে দিচ্ছে। আবার যখন জঙ্গল হচ্ছে না, হয়নি, সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে বাপ নিজের মেয়েকে দেখাচ্ছে, এ হচ্ছে না, হয়নি। এবার কত বুঝছো না? কেন? 1500 বছর হয়ে গেল নবী চলে গেছে, কিন্তু আর আসবে না বাপ। এবারে জঙ্গল হওয়া মানে একেবারে ধরে উল্টে দেবে, এবার শেষ করে দেবে, আর রাখবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী শেষ হয়ে যাবে। এই আকাশের তারা ঝরে ঝরে পড়বে, চাঁদ ভেঙে পড়বে, পাহাড় ভেঙে পাহাড় তুলোর মতো উঠবে, আসমান ভেঙে ভেঙে পড়বে। গল্প বলছি না, গল্প বলছি না, অলরেডি বিজ্ঞানও বলছে পৃথিবী যে প্লেটের উপরে আছে, প্লেটটা অনেক বড় চিপ হয়ে গেছে। শুনছেন তো নাকি? কিছুদিন কয়েক বছর আগে ওই একটা সুনামি হয়েছিল না ইন্দোনেশিয়া এই দিকে, জানেন তো নাকি? ওই দৃশ্যটাকেও দেখেছেন ভিডিওতে, কিভাবে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা তুফান, এটা সামান্য ব্যাপার রে বাবা, এটা কিছুই নয় আল্লাহর কাছে। এটা দেখাচ্ছে যে আমরা সুধরে যাই, এগুলো নমুনা দেখাচ্ছে। আল্লাহু সাইয়্যুল কাদির, আল্লাহ তিনি সর্বশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এরকম পৃথিবীর মতো 5 লক্ষ মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।